দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। গতকাল আমরা 1 থেকে 26 পর্যন্ত আমরা যে প্রথম অধ্যায়ের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব এবং 27 থেকে শুরু হবে। এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের যতগুলো বোর্ড কোশ্চেন আছে একাল যাবত আমাদের যে কোশ্চেনগুলো আসছে সবগুলো কোশ্চেনই সলভ দেখাবো। তো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আবার কোশ্চেনটা আমরা সর্বপ্রথম পড়ি যে এখানে আমাদের কি বলছে যে এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে 2, 3, 7, 9, তাই না? এখানে এ সেটের উপাদান তাহলে কয়টা? 4টা, ঠিক না? এই যেগুলা যে আমরা জানি সেটের ভিতরে কমা দিয়ে আলাদা আলাদা করে যেগুলো দেওয়া থাকে সেগুলো এক একটা উপাদান, ঠিক আছে? তাহলে যে এখানে 4টা উপাদান আছে। তো বলছে এ সেটের প্রকৃত উপসেট কয়টা সেটা বের করো। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, হ্যাঁ? তোমরা যারা না জানো সূত্রটা জেনে নাও যে আমাদের যদি একটা সেটের উপাদান সংখ্যা যদি তোমার n হয় তাহলে তার প্রকৃত উপসেট হবে 2n-1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রকৃত উপসেটের নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2n-1, যেখানে তোমার এই এনটা হচ্ছে আমাদের মূল যে সেটটা ছিল সের উপাদান সংখ্যা। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, যে 4টা অপশন। তো আমরা এখন দেখবো যে কোনটা হয় মূলত। তাহলে এখানে যেহেতু আমাদের এই সেটের উপাদান সংখ্যা 4 ছিল, তাহলে n এর মান হবে 4। তাহলে 2 এর উপরে 4 মাইনাস 1, তাহলে 2 এর উপরে 4, আল্লাহ এরকম হয় কেন? একটু মুছে দিই। যে তোমার 2 এর উপরে 4 মানে হচ্ছে তোমার 16, ঠিক না? 16। তাহলে এখানে আমাদের 16 বসাইলাম, আর যে মাইনাস যে 1। তাহলে 16 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হবে? 15। তাহলে যে আমাদের 15, তার মানে আমাদের এই প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে গ নাম্বার, ঠিক আছে? তাহলে যে আমাদের 15 হবে অ্যান্সার। তো এখন আমরা 28 নম্বর কোশ্চেনটা দেখি। যে 28 নাম্বার যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু তোমার দেওয়া আছে এই যে 2, 3, 4 এরকম একটা সেট দেওয়া আছে। কিউ সমান সমান একটা সেট দেওয়া আছে। তো এখন তোমাকে বলছি যে কিউ এই যে স্ল্যাশ চিহ্ন দিয়েছে, তাই না? স্ল্যাশ চিহ্ন মানে আছে বাদ, মানে বিয়োগ। মানে আমরা যখন দেখছিলাম যে সেটের অন্তরকে আমরা বিয়োগ চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি, আবার এই যে এই চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি। অর্থাৎ এটা বলছে কিউ থেকে পি বাদ দিতে হবে। ওকে, তাহলে এটা আমরা দেখি, চেক করি কিভাবে করব। যে কিউ মাইনাস পি, এই চিহ্নটা মানে হচ্ছে বিয়োগ। তার মানে আমরা প্রথমে কিউ সেটের উপাদানগুলো লিখবো যে 2, 3, 4, 7, এই যে 3, 4, 7, পরে মাইনাস দিলাম। পরে আমরা পি যে সেটটা আছে তার উপাদানগুলো লিখবো 2, 3, এই যে 4। এখন এই মাইনাসের নিয়মটা আমাদের এই যে সেট আছে এই সেটের সকল উপাদানই এখানে বসার মানে অধিকার আছে বা রাইট আছে, কিন্তু এই সেটের কোনো উপাদান সংখ্যা এখানে বসবে না। আমি আবার কথাটি রিপিট করি যে যখন আমাদের বিয়োগ করতে বলবে তখন এই সেটে মানে এই প্রথম যে সেটটা আছে যেটা থেকে বিয়োগ করব এই সেটের সকল উপাদান এখানে বসার অধিকার আছে, বাট এই সেটের কোনো উপাদানই এখানে বসবে না। আর এই সেটের সাথে এটা যদি কোনোটা মিলে সেটা খালি বাদ চলে যাবে। বুঝতে পারছো? এখানে সবগুলো এখানে বসার অধিকার আছে, কিন্তু এটার সাথে যদি এটা কোনোটা মিলে যায় সেটা খালি এখানে বসবে না। ওকে, তাহলে আমরা একটু দেখি। দেখো 3 কিন্তু এখানে বসতে পারতো, কিন্তু 3 যেহেতু এখানে আছে এজন্য বাদ চলে যাবে। দেখছো এটার সাথে মিলে গেছে এজন্য ওটা বাদ। 4, এই যে 4 এখানে আছে, এখানে বসতে পারতো কিন্তু এখানে আছে এর জন্য যে মিলে গেছে এজন্য ওটা বাদ চলে গেল। বুঝতে পারছো? 7 তো ডান পাশে নাই, তার মানে এখানে বসে যাবে 7। তার মানে এই একটা সেটের উপাদান এখানে উপাদান হবে শুধু 7। এ সেটের কিন্তু কোনো উপাদান এখানে আসে নাই, দেখছো? হ্যাঁ এটাই। তাহলে এ সেটের কোনো উপাদান এখানে আসবে না, আর এটার থেকে আমরা দেখবো যে যেটা মিলবে সেটা খালি বাদ যাবে, আর বাকি সব এখানে বসে যাবে। তার মানে কিউ থেকে যদি আমরা পি বাদ দিই পাবো 7। তাহলে সেট প্রকাশের জন্য যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমরা অপশনটা খুঁজে দেখি কোথায় আছে। এই যে দেখো ক খ গ এর মধ্যে আমাদের খ নাম্বার অপশনটা আছে, এই যে 7, ঠিক আছে? তাহলে আমাদের এইটার অপশন হবে খ। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি আবার 29 নাম্বার কোশ্চেনটা দেখি, দেখো আমাদের এখানে বলছে এক্স একটা সেট যার উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। বলছে এর প্রকৃত উপসেট কত সেটা বের করো। আমাদের ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন এটা 2023। ময়মনসিংহ বোর্ডের কে আসো তোমরা সবাই কমেন্ট করো, হ্যাঁ? এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে ওদেরও উপকার হয়। আমি কিন্তু তোমাদের একদম ফুল বইয়ের এমসিকিউটাই কিন্তু সমাধান করাবো। বুঝতে পারছো? তোমাদের পরীক্ষার আগে মানে প্রায় আমরা তো সপ্তাহে 3টা করে ক্লাস দেওয়ার চিন্তা করছি। তো আশা করি যে আমাদের 1.5 থেকে 2 মাসের মধ্যেই তোমাদের এই প্রত্যেকটা ভিডিওই তোমরা পাওয়া যাবে। পরীক্ষার আগে সব কিছু যদি প্রতিদিন করো ভালোভাবে প্রিপারেশনটা হয়ে যাবে, হ্যাঁ? এবং আমাদের টার্গেট হচ্ছে কত? এই যে 30, মানে আমরা 30-এ 30ই কমন পাবো, ঠিক আছে? তোমরা যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই আমরা 30-এ 30ই পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি যে এর প্রকৃত উপসেট কত সেটা বের করে। দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা প্রথমে একবার সলভ করে আসলাম, তাই না? এই যে
প্রথম কোশ্চেনটা যেটা ছিল যে সেটের উপাদান সংখ্যা ছিল প্রকৃত উপসেট কয়টা সেটা বের করো। সূত্র ছিল কোনটা, যে 2n-1। এনটা ছিল কি, যে আমাদের যে সেটের কথা বলছে এ সেট এর উপাদান সংখ্যা, ঠিক না? তাহলে সেমভাবে দেখো এই কোশ্চেনটা আমাদের সেমই আসছে। তাহলে এখানে উপাদান সংখ্যা 4 ছিল, তাহলে 2 এর উপরে বসবে 4 - 1। তার মানে 2 এর উপরে 4 বসানো মানে হচ্ছে কত হয়, আমি তোমাদের দেখাইতে পারি যে ক্যালকুলেটর দিয়ে বের করবা এটা, যে 2 তারপরে যেটা আমাদের চাপ দিলে উপরে চলে যাবে, যে 4 দিলাম, তাহলে আসে কত, 16। 16 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হবে, 15 হবে, তাই না? এই যে 15। তাহলে অপশনটা আছে খ নম্বরে, তাহলে এটার অপশন হচ্ছে খ। ওকে, মানে 15। তারপরে আমরা যদি দেখি যে তোমার যে 29 নম্বর কোশ্চেন, 29 নম্বর কোশ্চেনে বলছে যে যে এ ইকুয়াল টু তোমার এক্স সাজ দ্যাট এক্স, তারপরে 6 গুণনীয়ক সমূহ, এবং বি একটা সেট যেটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক, 3-এর গুণিতক, এবং লিমিট বলে দিছে যে তোমার লেস দেন অর ইকুয়াল হচ্ছে 6। তারপরে বলছে এ থেকে বি বিয়োগ করো। তাহলে দেখো এখানে কিন্তু আমি এই সেটের উপাদান সংখ্যা গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদের, ঠিক না? তাহলে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে। বি সেটের উপাদান সংখ্যা গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। তাহলে 6-এর গুণনীয়ক সমূহ আমরা সর্বপ্রথম বের করে নেব। যে এটা বের করে নেওয়ার কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে, তোমরা অনেকেই হয়তো পারো না, আমি একটু বলে দিই। যে প্রথমে চিন্তা করবে তুমি একের সাথে কত গুণ করলে 6 হয়। তাহলে আমরা তো জানি একের সাথে 6 গুণ করলে 6 হয়, তাই না? যে আমরা প্রথম লাইনটা লিখলাম 1 × 6। এরপর চিন্তা করব যে 2, একের পরে 2, ঠিক না? যে 2 এর সাথে কত গুণ করলে আমাদের 6 হয়। তো আমি জানি 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, ঠিক না? এই যে 6। পরে দেখো 2 আর 3, 2 এর পরবর্তী সংখ্যা তো 3। তখন এটা সমান হয়ে যাবে বা কাছাকাছি হয়ে যাবে, তখন আর চেক করার দরকার নাই, কারণ সবগুলো হয়ে গেছে অলরেডি। তাহলে এখন আমরা যে সিরিয়াল মতো যদি নেই, এগুলো হচ্ছে এসিডের উপাদান হবে, যে 1 2 3 4, এই যে এইভাবে সবগুলো সাজালে যেটা হবে সেগুলোই এসিডের উপাদান সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখি এসিডের উপাদান সংখ্যা পেলাম 4টা। সেটা কি, যে 1 2 3 আর এই যে 6। আবার বলছিল যে 3-এর গুণিতক সমূহ, তাই না? যে বি সেটের যে উপাদান সংখ্যা হবে সেটা হচ্ছে 3-এর গুণিতক, এবং সেগুলো 6-এর চেয়ে সমান অথবা ছোট। তাহলে 3-এর গুণিতক কোনগুলা, যে 3-এর গুণের নামতাগুলো যেগুলো আসে, তাই না? যে 3 × 3, 3 × 6, 3 × 9। তাহলে 9টা তো মনে হয় হবে না, ঠিক না? কারণ আমাদের বলছে তো 6-এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে এই উপাদানটা কিন্তু আমাদের এখানে তোমার আসবে না, ঠিক না? আসবে না। এটা এখানে ভুলে মনে হয় লেখা হয়েছে যে 20 = 3 6 9, কিন্তু আমাদের তো বলেই দিয়েছিল 6-এর চেয়ে কম হবে, ঠিক না? তার মানে কিন্তু আমাদের এটা কিন্তু আর লেখার প্রয়োজন ছিল না, এটা বাদ। এই সেকেন্ড ব্র্যাকেটটা হবে। ওকে, তাহলে এখন আমরা যদি এ থেকে বি ভাগ দিই, তাহলে এতে পাইছি তোমার আছে 1 2 3 6 মাইনাস বি সেটা পাইলাম তোমার 3 আর 6। এটা নাই, হ্যাঁ, এটা বাদ, 3 আর 6 থাকবে শুধু। তাহলে এখন যদি আমরা মনে করি এখান থেকে বিয়োগ করি, দেখো আমরা জানি যে এই সেটের সকল উপাদান এখানে বসতে পারবে, বাট এই সেটের কোনো উপাদান এখানে আসতে পারবে না, আর এটার সাথে এটা মিলা গেলে সেটা বাদ চলে যাবে। ওকে, তাহলে দেখো 1 বসবে এখানে, যেহেতু নাই তাহলে এটা এখানে বসে যাবে। 2টাও এখানে নাই, তাহলে এখানে বসবে। 3 দেখো এখানে ছিল এই জন্য বাদ চলে গেছে। 6 এখানে ছিল এই জন্য বাদ চলে গেছে। আর তো এখানে নাই কিছু চেক করার মতো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ থেকে বি বাদ দিলে কী পাবো, 1, 2। তাহলে এই অপশনটা কোথায় আছে আমরা একটু দেখি, এই যে অপশনগুলো। তো ক নাম্বারে আমাদের ছিল, হ্যাঁ, তাহলে অ্যান্সারটাও কত হবে, ক। এখন আমরা তোমার হচ্ছে 30 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 30 নম্বর কোশ্চেনে কী বলছে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটা তো আমরা অনেক পাবো, হ্যাঁ, আজকের ক্লাসে আমরা প্রায় অনেকগুলো কোশ্চেনই পাবো এই রিলেটেড, এবং সেগুলো খুব সহজে কীভাবে তোমরা ক্যালকুলেটরে করতে পারো সেটা আমি দেখাই দেবো আর কি, এখনই দেখাই দেবো। খুবই ইজি ওয়েতে, খুবই অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবা, মাত্র 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো আমাদের বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2x + 1 আর 2x - 1, তাই না? হ্যাঁ, তো একটা এক্সের ফাংশন দেওয়া আছে, বলছে যদি এত হয় তাহলে এফ অফ -1/2 এর মান কত সেটা বের করো, ঠিক না? আমরা বইয়ে এই সকল ম্যাথ করে আসছি, যে আমাদের একটা এক্সের ফাংশন দেওয়া থাকে, সেখান থেকে বলে যে তোমার 1-এর ফাংশন কত বা -1/2-এর ফাংশন কত সেটা বের করো। তাহলে আমরা যে এখানে আমাদের এরকমই একটা কোশ্চেন বলছে, ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন, যে ফাংশন এক্স দেওয়া আছে আর -1/2 এর ফাংশন কত হবে সেটা বের করো। আমরা জানি যে এখানে এক্স থাকলে ডান পাশে এখানে এক্স বসে, যখন আমরা এখানে 2 বসাবো, জাস্ট আমরা এক্সের জায়গায় 2 বসাবো, ঠিক না? এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরে কীভাবে তুলতে পারি তোমাদেরকে একটা সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিই। এই ফাংশন রিলেটেড যদি থাকে, ধরো এফ অফ এক্সের একটা ফাংশন দেওয়া আছে, আর একটা তোমাকে বলছে যে 2 এর ফাংশন কত বা এটার ফাংশন কত সেটা বের করো, তাহলে সর্বপ্রথম আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে চলে যাব। যাওয়ার পরে আমরা এই জিনিসটাকে তুলব, যে ফাংশনটার ডান পাশে যেটা আছে না,
সেটা তুলবো ক্যালকুলেটারে। তাহলে আমরা নিচে চলে আসি, এখানে একটু বসাই। সরি, আমাদের এটা আগেরটা চলে গেছে, আমরা আগের ওইটা আবার তুলি। হ্যাঁ, এই যে ফাংশনটাকে আবার তুলি, যে এখানে আমাদের ছিল 2x, তাহলে যে 2 তারপর আলফা, এটা x আলফা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তোমার প্লাস 1। এরপর আমরা নিচে চলে আসব, যে 2 তারপরে হচ্ছে আলফা, এটা x তারপরে -0 1, তাহলে সমান হবে এত। পরে এটাকে যদি আমরা ক্যালসিতে চাপ দিই, বলছি x এর মান কত, x এর মান কত আমাদের -0.5, তাহলে আমরা এখানে বসাই -0.5। তো 0.5 বসালে দেখো কত আসে, 0। কত আসে, 0 আসে, যে অ্যান্সার হচ্ছে কত, 0। অর্থাৎ আমরা অপশনে দেখবো 0 আছে কিনা আমাদের। দেখো যে কত ছিল 2, খতে ছিল 1, গতে ছিল 0, ঘতে ছিল -1। তার মানে আমাদের এখানে অপশনটা কত হবে, 0। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 0, 35, 30 এর। বুঝতে পারলাম? হ্যাঁ। এরপর যদি আমরা হচ্ছে 31 নাম্বার কোশ্চেনটা সলভ করি, দেখো এখানে আমাদের দুইটা ক্রমজোড় দেওয়া আছে, ঠিক না, যে x প্লাস ওয়াই -1 ইকুয়াল টু 3, x মাইনাস ওয়াই। এত হলে x, y এর মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু বইয়ে কিন্তু করে আসছি এরকম ম্যাথ। তাহলে এরকম দেওয়া থাকলে আমরা জানি যে এই প্রথম ক্রমজোড় সমান সমান এটার প্রথমটা হয়, আর এটার দ্বিতীয় ক্রমজোড় সমান সমান এটার দ্বিতীয়টা হয়। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম লিখব, আল্লাহ এইটা তো অনেক ঝামেলা করতেছে, যে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, যে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি, যেটা এটা আমরা লিখলাম প্রথমে। তারপর আমরা কি করতে পারি, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 লিখতে পারি, ঠিক না, যে এটা সমান সমান এটা যে কথা, এটা সমান সমান এটা একই কথা। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, যেটা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে, ঠিক না। তাহলে এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, এটা আমি তোমাদের দেখায় দিই কীভাবে করব। তাহলে আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে ইকুয়েশন সলভ করবো, তাই না। এখানে আমরা দুটি ইকুয়েশন পাইছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। তাহলে এটা আমাদের দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ। এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি, আমরা যে প্রথমে সেটআপে চলে যাব, পরে যে আমরা 5 নাম্বার ইকুয়েশনে চলে যাব, 5-এ চাপ দেবো। পরে আমাদের দেখো এটা দেখতে কেমন, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি, অর্থাৎ যে এক্স ওয়াই ইকুয়াল টু সি বলতে এক্স ওয়াই সারা যেটা আছে। তাহলে আমরা 1 নম্বরে চাপ দেবো। তাহলে আমরা 1-এ চাপ দিলাম। এখন বলছি তোমাকে এ কত, এ হচ্ছে আমাদের এক্সের সহগ, মানে এক্সের সাথে যেটা আছে সেটা, এক্সের সাথে কিছু নাই মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে বসাবো 1 ইকুয়াল দিব। এরপরে বলছে বি কত, বি হচ্ছে আমাদের এই ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ কত কিছু নাই মানে 1। তাহলে আমি এখানে 1 দিব। পরে সি, সি হচ্ছে ইকুয়ালের ডান পাশে কী আছে সেটা, কত আছে আমাদের 3 আছে, তাহলে আমি এখানে 3 বসাই দেবো, পরে চাপ দেবো। আবার বলছে নিচে 2 এর এ কত, মানে 2 নাম্বার ইকুয়েশনের এ কত। তাহলে এক্সের সাথে তো এখানে কিছু নাই, তার মানে 1 আছে, পরে আমি 1 বসাবো, এই যে দিয়ে দেবো। এখন বলছে মানে বি কত, মানে এই ওয়াইয়ের সাথে কত আছে, মাইনাস আছে, তাই না। মাইনাস থাকলে আমরা জানি আছে -1, শুধু মাইনাস থাকলে সেটা কী হবে, -1 হবে। আর ইকুয়ালের ডান পাশে দিয়েছে -1 দেওয়া, তাহলে এখানে আমরা -1 বসাবো, -1। পরে চাপ দিই, পরে আমি একটা চাপ দিলে যে বলছে এক্স হলো 1 হবে, তার মানে এক্সের মান হচ্ছে আমাদের 1, আর ওয়াই কত আসবে 2, তার মানে 1 এবং 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অপশন খুঁজি, যে আমাদের অপশন কোথায় কোথায় আছে 1 2। দেখো এই যে আমাদের খ নম্বরে অপশনে আছে 1 2, এক্সের মান 1 আর ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে খ নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজেই কিন্তু আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারলাম। এরপর আমি 32 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, দেখো সেম এটার কপি পাই গেছি, আবার সেম কোশ্চেন, রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, যেখানে আমাদের তোমার জি অফ এক্স অর্থাৎ এক্সের একটা ফাংশন দেওয়া আছে এটা। এখন এখানে বলছে যে তুমি -1 এর ফাংশন কত সেটা বের করো। তাহলে সেমভাবে আমরা এই জিনিসটা এখন ক্যালকুলেটরে কিন্তু আগের মতো করে তুলব, খুব দ্রুত তুলে ফেলবো। এখন এখান থেকে সেটআপে ছিলাম, তো আমরা এটাকে আমরা একটু কম্পাউন্ডে চলে আসি, প্রথমে চলে আসলাম। এখন এই জিনিসটা আমরা ক্যালকুলেট তুলবো, তাহলে x⁴, তাহলে এক্স তোলার জন্য আমরা কী করবো, যে আলফা তারপরে যে এটা দিলে এক্সে চলে আসবে, তারপর আমরা যেটা দিয়ে উপরে চলে যাব, উপরে আমাদের 4 ছিল 4, এরপর হচ্ছে মাইনাস নাকি +5x³, তার আমরা প্লাস দিলাম, যে +5, তারপরে এক্স দিতে হবে আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজ কিউব, তাহলে যে এটা দিয়ে আমরা উপরে চলে যাব কিউব, তারপরে -3 ছিল, আমরা এখানে
-3 দেবো, ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আমরা যে ক্যালসিতে চাপ দেবো, এখন তোমাকে বলছে এক্স কত আমাদের, এই যে -1, তাহলে আমরা এখানে বসাবো -1, দেখছো ম্যাজিক। এই যে আমাদের কত অ্যান্সার কত আসলো -7, তাহলে অল্প সময় কিন্তু এটা বের করা সম্ভব হয়ে যায়। তাহলে আমরা যদি তোমার এখন অপশন খুঁজি যে আমাদের অপশন কী কী আছে, দেখো এখানে প্রথম অপশনটা ছিল -7, তাই না, তার মানে আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে, তার মানে আমাদের 32 নম্বরের আনসারটা হবে ক, অর্থাৎ -7। ওকে, এরপরে দেখো 32 নম্বর যে কোশ্চেনটা, সেটা বলছে এ সেটের উপসেট সংখ্যা 32 হলে এর উপাদান সংখ্যা কত সেটা বের করো। কোশ্চেনটা কিন্তু একটু উল্টাভাবে দিছে। আমরা কিন্তু বই করে আসছি এ সেটের উপাদান সংখ্যা যদি n হইতো তাহলে তার উপসেট কত হবে সেটার ফর্মুলা জানি 2n, মানে হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা যদি আমাদের n থাকে তার উপসেট সংখ্যা হতে 2n, কিন্তু তোমাকে এখানে উল্টাটা বলে দিছে, বলছে এ সেটের উপাদান সংখ্যা যদি 32 হয়, উপসেটের সংখ্যাটা বলে দিছে, উপসেটের সংখ্যা যদি তোমার 32 হয় তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত। ওকে, তাহলে আমরা তো জানি যে আসলে উপসেট সমান 2n, তাই না, এই যে তাহলে 2n সমান কত বলছে 32, এই যে 32 লিখে ফেললাম। এখন দেখো আমাদের এখানে 2n আর এখানে 32, তাহলে এখন আমাদের একটা সূচকের একটা ফর্মুলা আছে, যেহেতু আমাদের এই যে n এর মানটা বের করতে হবে, এজন্য আমরা কি করব, এই বেস দুটাকে সেম বানাবো। তাহলে এখানে বেস যেহেতু তোমার 2 আছে, 2কে তো আর ছোটো করতে পারবো না, ঠিক না। এখন আমরা চিন্তা করবো যে এই 32কে কীভাবে আমরা হচ্ছে বেস 2 বানাইতে পারি, অর্থাৎ 2-র উপরে কত পাওয়ার দিলে আমাদের 32 আসবে। হ্যাঁ, তো এটা আমরা বের করে নেব একটু কষ্ট করে, যে ক্যালকুলেটরের মাধ্যমে এটা করা যায়। বুঝতে পারছো কীভাবে করা যায় জানো, আমি দেখাই একটু বিষয়টা একটু দেখাই যে কিভাবে করা যায় এটা। যে আমরা তো জানি না আসলে যে 2-এর উপরে কত বসালে 32 হবে, ঠিক না, আমরা কিন্তু জানি না যে 2-এর উপরে কত বসালে 32 হবে। তাহলে এর জন্য আমি তো এটা ফিক্সড যে আমাদের বেস 2 বানাইতে হবে, তাই না, বেস 2 বানাইতে হবে, এর জন্য আমি প্রথমে 2 তুলবো, এখানে বেস 2 তুললাম। এরপরে আমি কি করব, এই যে আলফা দিয়ে, মানে সরি আমি ওকে পাওয়ার দিয়ে নিয়ে গিয়ে, যেহেতু আমি পাওয়ারে আনবো যে কত মানটা আসবে, তাহলে যে প্রথমে এটা চাপ দিলাম, পরে আমি এখানে এক্স ধরলাম, এক্স, এই যে আলফা দিয়ে আলফা, তারপরে যেটা এক্স আসলো, সরি এটা একটু কেটে দিই, আলফা তারপরে এটা এক্স। এখন আমি ক্যালসিতে চাপ দেবো যে আমাদের 2-এর উপরে কত বসালে 32 আসে, আমি তো জানি না, তাহলে আমি আন্দাজি বসাবো, এরকম 2, 3, 4 এরকম বসাইতে থাকবো। আমি যদি 3 বসাই দেখো কত আসে, অর্থাৎ 2-এর উপর 3 বসালে কিন্তু 8 আসে, ঠিক না, তাহলে আমাদের আরও বাড়াইতে হবে। তো এরকমভাবে তুমি ক্যালসিতে আবার চাপ দেবে এখানে, আমি যদি 5 বসাই, দেখো 5 বসালে আসবে তোমার হচ্ছে 32, অর্থাৎ 2-এর উপরে 5 বসালে কিন্তু 32 হয়। এভাবে তুমি একটু ক্যালকুলেটরতে বের করে নিতে পারো। তাহলে যেহেতু আমাদের বেস সেম হয়ে গেল, তাহলে আমরা কি করতে পারি, এই পাওয়ার দুইটাকে সেম লিখতে পারি, যে n = 5, ঠিক আছে, এটা আমাদের সূচকের সূত্র, যে যদি আমাদের বেস দুইটা সেম হয় পাওয়ার দুইটা সেম লেখা যায়। ওকে, তাহলে n এর মান কত 5, এটা আমাদের বের করতে হবে। সেটা আমাদের কত নম্বর অপশন আছে, এই যে গ নম্বর অপশনে। বিষয়টা একটু মাথা খাটাও, হ্যাঁ। ওকে, এরপরে আমরা যদি 33 নম্বর কোশ্চেনটা করি, দেখো এই কোশ্চেনটা আমাদের কমন পড়ছে, কোশ্চেনটা এর আগে 2বার সলভ করছি আমরা, এটা দিনাজপুর বোর্ডে আসছে আবার, যে এ ইকুয়াল টু তোমার দেওয়া আছে এ বি সি ডি ই, মানে হচ্ছে 5টা উপাদান দেওয়া আছে, এর প্রকৃত উপসেটের সংখ্যা কত সেটা বের করতে বলছে। আমরা জানি প্রকৃত উপসেটের সংখ্যার সূত্র হচ্ছে 2n-1, ঠিক না, আর এনটা হচ্ছে এই যে সেটের বের করতে বলছে ওই সেটের উপাদান সংখ্যা। তাহলে এই সেটের উপাদান সংখ্যা 5, তাহলে 2-এর উপরে 5 বসাবো, -1 করবো, পরে 2-এর উপর 5 মানে 32, একটু আগে দেখে আসলাম আমরা, 32 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে 31। তাহলে অপশনটা কোথায় আছে, দেখো খ নম্বরে অপশন আছে, তার মানে 33-এ খ নম্বর উত্তরটা হবে। ওকে, এখন আমরা তোমার হচ্ছে 34 নম্বর যে কোশ্চেন আছে সেটা করি। দেখো এটা আমাদের, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মানে অনেক আসে পরীক্ষায়। এর আগে এরকম একটা টাইপ করছি, কিন্তু এটা ওটার চেয়ে একটু ভিন্ন টাইপ, হালকা একটু, এটাও একটু সলভ করে দিই। যে এখানে আমাদের হচ্ছে 34 নম্বরে যেটা বলছে এফ অফ এক্স সমান এই যে m³ প্লাস কে m স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে 4m - 8 হলে কে এর কোন মানের জন্য এফ অফ -2 = 0 হবে। আচ্ছা, ওকে, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হয়েছে কি, দেখো এখানে আমাদের বলছে এক্স এর ফাংশন, কিন্তু এখানে সব কিছু দিয়ে ফেলছি হলো এম, অর্থাৎ এগুলো সব এম এর ফাংশন ছিল, এখানে এক্স এর পরিবর্তে কী হবে, এম হবে, এম, এটা হচ্ছে আমাদের এম এর ফাংশন দেওয়া ছিল। ওকে, এখন বলছে যে এই কে এর কোন মানের জন্য আমাদের এই এফ অফ -2 = 0 হবে।
এই কোশ্চেনটা কিন্তু আমরা বইয়ে কিন্তু করছি, হ্যাঁ, বইয়ের নাম্বারের ম্যাথ ছিল আর কি এটা আমাদের। অর্থাৎ আমাদের এই ম্যাথটা কীভাবে সলভ করি আমরা সর্বপ্রথম এই এক্সের ফাংশনটাকে আমরা -2 এর ফাংশনে রূপান্তর করি, ঠিক না? যে এক্সের পরিবর্তে আমরা -2 বসাবো, বসানোর পরে এখানে আমরা একটা ইকুয়েশন পাবো, মানে একটা রাশি পাবো। সেই রাশি সমান সমান এখানে শূন্য বলে দিয়েছে, সেটা বসালে ক্যালকুলেশন করলে আমাদের আসলে এই কে এর মান কত হবে সেটা বের হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তার মানে আমরা এখানে সর্বপ্রথম এম এর পরিবর্তে -2 বসে একটা রাশি পাবো, সেই রাশিটা আমরা বের করি এখানে। হ্যাঁ, আমি একটু এখানে ছোটো ছোটো করে লেখার চেষ্টা করি যে, সরি, এটা একটু মুছে দিই, যে আমাদের এখানে -2 তার উপরে তোমার কিউব, তাহলে -2-র উপর যদি কিউব করা হয় আমরা জানি কত হবে, -8 হবে, ঠিক না? তাহলে আমি এখানে -8টা লিখলাম। এরপর যে প্লাস ছিল প্লাস দিলাম, এখানে প্লাস ছিল প্লাস দিলাম। এরপরে এখানে কে ছিল, কে থাকবে, কে থাকলো এখানে দিলাম কে। পরে আমাদের এম ছিল, ঠিক না? এম, এই এম এর এখানে যদি -2 বসায় তার উপর স্কোয়ার করলে কত হবে, তার উপর স্কোয়ার করলে তোমার হচ্ছে মাইনাস, আমরা জানি মাইনাসের উপর যদি উপরে পাওয়ার যদি জোর থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর 2-এর উপরে স্কোয়ার করলে 4 হয়, তাহলে 4 হবে এখানে। তাহলে আমাদের এখানে কি হবে, কে ইন্টু 4, মানে 4কেও লিখতে পারতাম আমরা, ঠিক আছে? ওকে, তারপরে যে মাইনাস, দেখো এখানে মাইনাস, তারপরে হচ্ছে আমাদের 4 ইন্টু এম, এম এর মান হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 2, তাহলে এখানে আছে মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস 4-এর সাথে 2 গুণ করলে হবে 8, এই যে এখানে 8 বসে যাবে। আর এখানে কিন্তু আমাদের একটা -8 আছে, ঠিক আছে? তাহলে এই যে দিয়ে দিলাম -8। ওকে, তাহলে আমরা এই যে এক্সের জায়গায় যে -2 বসে আমরা এই জিনিসটা পাবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা +8, এটা -8, তার মানে আমরা এটা কাটা দিতে পারি, তাই না? +8 এবং -8 যে সেম জিনিস থাকে সেটা কাটা চলে যায়, অর্থাৎ এখানে কি থাকে যে 4k -8, তাই না? আলটিমেটলি এখানে আমরা পাইলাম হচ্ছে তোমার হচ্ছে 4k -8, এই রাশিটা পাইলাম, ঠিক না? আমরা যে ফাংশনটাকে চেঞ্জ করে এই রাশিটা পাওয়া গেল, কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিছিল যে এটা সমান সমান তুমি 0 ধরো, ঠিক না? এটা সমান সমান আমি 0 ধরতে পারি, 0 ধরলাম। পরে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কের মান বের করার জন্য, যে 8টা ডান পাশে যায় প্লাস হয়ে যাবে, আর কের সাথে 4 যেহেতু গুণাকার আছে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। তাহলে আমাদের অপশনটা দেখো যে গ নম্বরে আছে, অর্থাৎ আমরা কের মান যদি 2 বসাই তাহলে আমাদের এই ফাংশনটা কি হবে, মানে f অফ -2 ফাংশনটা 0 হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপর আমরা হচ্ছে 35 নম্বর যে কোশ্চেন সেটা একটু সলভ করি। 35 নম্বর কোশ্চেনে আমাদের বলছে কিউ ইকুয়াল টু তোমার এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে কিউ এর 3টা ফাংশন দেওয়া আছে, ঠিক না? এবং আর এর 2টা, সরি 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 আমি কি বলে ফেললাম এটা, যেখানে কিউ এর আমাদের একটা সেট দেওয়া আছে, সেট দেওয়া আছে, সেই সেটের উপাদান সংখ্যা কয়টা, 3টা, কি কি, এক্স ওয়াই জেড। ওকে, আর আর একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে কি কিউ এবং আর, স্মল আর, ঠিক না? যদি এত হয় তাহলে কিউ বাদ আর, মানে কিউ থেকে আর বিয়োগ করলে এর প্রকৃত উপসেট কয়টি সেটা বের করো। তার মানে আমাদের এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, কিউ থেকে আর বিয়োগ করতে হবে, করার পরে যে উপাদান পাবো সেই উপাদানগুলোর প্রকৃত উপসেট কত সেটা আমরা বের করব, ঠিক না? তাহলে আমাদের কাজ হলো 2টা, এক নম্বর হচ্ছে কিউ থেকে আর বাদ দেওয়া। তাহলে দেখো যে আমাদের, আমরা জানি যে এটা থেকে এটা বাদ দিলে এটা সকল উপাদান কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে, বাট কোনোটা মিলে গেলে সেটা বাদ দেবো, দেখবো এটার সাথে এটা কি কোনো মিল আছে, দেখো কোনোটা কিন্তু মিল নাই, তার মানে কোনোটা বাদই যাবে না। তাহলে আমাদের কিউ বাদ আর সমান সমান কিন্তু এই সেটটাই হবে, ঠিক না? কারণ কোনো কিছু বাদ যাবে না। তাহলে এই সেটের উপাদান সঙ্গে কয়টা, 3টা না, 3টা। এন্ড বলছে প্রকৃত উপসেট, দেখো এটা কিন্তু বিগত কিন্তু আরও 3টা কোশ্চেনে পাইছি, এটাতে 4টা হলো। ওকে, তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার 3, অর্থাৎ n এর মান 3 বলে দিছে, আর প্রকৃত উপসেট সমান আমরা তো জানি যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n এর মান আমাদের বলছে 3, তার মানে 2 এর উপরে যদি 3 বসাই, 2 এর উপর 3 বসালে তো হয় 8, 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে হবে 7, ঠিক না? তাহলে অ্যান্সারটা হবে আমাদের যে গ নাম্বার, অর্থাৎ 35-এর গ নাম্বার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি 36 নাম্বার কোশ্চেনটা সলভ করি, দেখো এই যে 36 নাম্বার কোশ্চেন আমরা আবার কিন্তু রিপিট পেলাম, এটা কিন্তু একটু আগে আমরা সলভ করে আসলাম, এটা যে এফ অফ এক্স সমান সমান যদি এরকম ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনে যদি বলে যে -1/2 বা যে কোনো ফাংশনের মান বের করতে পারি, তাহলে আমরা সহজেই ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটা সলভ করতে পারি, অর্থাৎ আমরা ক্যালকুলেটরের হেল্প নিই, তাহলে আমাদের ম্যাথটা করতে সহজ হয়ে যাবে, দ্রুত সলভ হবে। তাহলে আমরা এই যে এই ফাংশনটাকে সর্বপ্রথম ক্যালকুলেটর তুলব, কি আছে এখানে x⁴, তাহলে x তোলার জন্য যে আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজ, উপরে 4 দিতে হবে, তাহলে যে পাওয়ারে চাপ দেই, পরে যে 4 দিয়ে দিলাম, পরে এটাকে নিচে নামাই,
পরে এখানে প্লাস 5x, এই যে 5, তারপরে এক্স হলো আলফা, যেটা এক্স, তারপরে আমাদের হলো প্লাস 3, যে প্লাস 3 দেবো। পরে আমরা ক্যালসিতে চাপ দিব। এখন বলছে আমাদের এক্স কত তোমার, আমাকে বলছে তোমার এক্স কত, আমার এক্স কত, এখানে যে মাইনাসের হাফ, তাহলে এখানে আমি বসাবো যে মাইনাস হাফ। পরে আমাকেও বলবে তোমার মাইনাস হাফের জন্য এখানে ফাংশনের মান আসবে কত, 9/16। তাহলে দেখো আমরা অপশনে খুঁজি যে 9/16 আছে কিনা। দেখো এই যে আমাদের গ নাম্বার কোশ্চেনে কিন্তু 9/16 দেওয়া আছে, তার মানে 36-এর অপশনটা হবে আমাদের গ সঠিক অ্যান্সার। ঠিক আছে। ওকে, দেখো আমরা আরেকটা কোশ্চেন পাইছি, যেটা মূলত আসলে এটা আমাদের 3.3-এর কোশ্চেন। হ্যাঁ, 3.3-এর কোশ্চেন আমাদের এখানে দিছে। তো আমাদের কি বলছে 37 নম্বর কোশ্চেনে, যশোর বোর্ডের কোশ্চেন এটা, যে কোনো বহুপদী এফ অফ এক্সকে, মানে কোনো একটা বহুপদী যদি একটা থাকে ফাংশন এফ অফ এক্সকে যদি তোমার হচ্ছে 2x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। অর্থাৎ একটা ফাংশন, যেমন মনে করে যে এটাই আমাদের ফাংশন ধরো দেওয়া আছে এফ অফ এক্স, এই ফাংশনটাকে যদি আমরা মনে করি যে এই 2x+1 দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। দেখো এটা কিন্তু খুবই জটিল কোশ্চেন। মানে এই যে আমাদের যে একটা আছে বহুপদী আছে x⁴ + 5x + 3, এটাকে এটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, দেখছো কোশ্চেনটা কিন্তু জটিল, কিন্তু আসলে কিন্তু অ্যান্সারটা কিন্তু জটিল না। হ্যাঁ, আমরা খুব সহজে এটা করে ফেলতে পারি। দেখো যেখানে আমি লিখছি যে এফ অফ এক্সকে যদি তোমার 2x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, মানে এফ অফ, মানে ফাংশন হচ্ছে কত হবে মাইনাস, এই সূত্রের এটা মাইনাস, এবং এই যে এখানে যেটা থাকবে না, এখানে 1 আছে, তাহলে এখানে 1 বসবে, বুঝছো। আর এই এক্সের সাথে যেটা থাকবে সেটা এখানে বসবে। তাহলে এক্সের সাথে কি আছে, 2 আছে, 2 বসবে এখানে। যদি -2 থাকতো -2 বসাইতাম। এখানে 1 ছিল, 1-এর পরিবর্তে যদি -1 থাকতো এখানে আমরা -1 বসাইতাম, বুঝছো। আর এখানে সূত্রের মাইনাস, কিন্তু এটা বসাইলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ হবে। অর্থাৎ এই যে আমাদের ফাংশন, তাহলে আমাদের কি হবে, এখানে দেখো তো অপশন দেওয়া আছে আমাদের, তাহলে অপশন কি ক খ গ ঘ, তার মানে আমাদের এফ অফ -1/2 হবে। দেখো এটা আমাদের কোথায় আছে, যে গ নাম্বার কোশ্চেনে আছে, অপশনে আছে। তাহলে 37-এর আনসারটা কত হবে, ঘ নাম্বার, অর্থাৎ এফ অফ -1/2। আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে 38 নাম্বার কোশ্চেনটা দেখবো। 38, দেখো 38 নাম্বার কোশ্চেনে কি বলছে, যে এখানে আমাদের একটা সেট দেওয়া আছে, তাই না, সেটে যে p = 2 4 6, এটা একটা সেট, আবার কিউ একটা সেট দেওয়া আছে 3 6 7। এখন তোমাকে বলছে p - q করো। হ্যাঁ, খুবই সিম্পল, এটা আমরা এর আগে একের অধিকবার করছি, মানে p থেকে q বাদ দিব। তাহলে আমরা দেখবো যে আসলে এই সেটের সাথে এটা কোনোটা মিলে কিনা। যদি মিলে তাহলে সেখান থেকে কিছু বাদ যাবে, যদি না মিলে সবাই এখানে বসে যাবে, ঠিক না। দেখো তো মিলে কিনা আসলে এই সেটের সাথে এই সেটের, এই যে 6, দেখো 6 মিলে গেছে, এই যে 6 আর এই 6 মিলে গেছে, তাহলে আর কোনোটাই মিলে নাই, তাহলে যে 2 4 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 2 আর 4। তাহলে অপশনে আমরা খুঁজে দেখি এটা আসছে কিনা আমাদের। অপশন হচ্ছে যে দেখো গ নাম্বারে আমাদের 2,4 দেওয়া আছে, অর্থাৎ 38 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে ঘ। ওকে, এখন আমরা হচ্ছে আবার 39 নম্বর ম্যাটটা দেখি। দেখো 39 নম্বর ম্যাটটা আমরা আবার রিপিট পাইলাম। আমরা একটু আগে একটা কোশ্চেনে এটা সলভ করে আসছিলাম, যে তোমাদের দেখাই আমি কোনটা করে আসছিলাম। এই যে এই ম্যাথটা মনে হয় এই যেটা, যে এফ অফ এক্স সমান সমান, মানে এফ অফ এম ছিল, এটা কোশ্চেনে যে ভুল ছিল বলছিলাম, এফ অফ এম সমান সমান একটা ফাংশন দেওয়া ছিল। এখানে দেখো এম দেওয়া আছে, তার সাথে একটা এক্স লাগানো ছিল, কে লাগানো ছিল, কে বলছে এই কে এর কোন মানের জন্য আমাদের এফ অফ -2 সমান সমান 0 হবে। তাহলে এই কোশ্চেনের রিপিটটা আমরা পাইলাম এখানে আবার। ওকে, তাহলে আমরা কি করব জানি, সর্বপ্রথম এই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের জায়গায় এক্সের জায়গায় আমরা -1 বসাবো, পরে একটা বীজগণিতিক রাশি পাবো, সেটা সমান সমান 0 ধরবো, পরে আমরা দেখবো যে আসলে মূলত কে এর মান কত সেটা বের করে দেখব, ঠিক না। হ্যাঁ, তাহলে আমরা যদি এই ফাংশনের জায়গায় এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, দেখো -1-এর উপর স্কোয়ার করলে কত পাবো, আমি 1 পাবো না, 1 পাবো, যে 1 লিখলাম, পরে যে দিলাম এখানে যে মাইনাস ছিল সেই মাইনাস দিলাম। এক্সের পরিবর্তে যদি আমি -1 বসাই, দেখো -1 আর এখানে আছে কে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1-এর সাথে কে গুণ করলে কি হবে, ঠিক না। এই যে লিখলাম কে, আর যেখানে -1 ছিল -1ই লিখলাম আমি। এখন দেখো যে এই যে 1 মাইনাসের আর যে প্লাসের 1, তাহলে কাটা চলে যাবে, তাহলে থাকলো কি শুধু কে। এই কে একটা রাশি আর কি। এখন তাহলে এটা সমান সমান আমাদের 0 ধরতে হবে, 0, যেহেতু আমাদের বলছিল যে এটা সমান সমান 0, তাহলে কে সমান সমান 0 হবে।
অর্থাৎ কে এর কোন মানের জন্য আমাদের হচ্ছে এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা শূন্য হবে, অর্থাৎ কে এর মান যদি শূন্য হয়, ঠিক না, অবভিয়াসলি এটাই হবে। তার মানে গ নম্বর হবে আমাদের কারেক্ট আনসার, শূন্য। অর্থাৎ কে এর মান যদি আমাদের শূন্য হয় তাহলে এই যে এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা 40 নাম্বার কোশ্চেনটা করি। দেখো খুবই সিম্পল একটা কোশ্চেন আসছে, মানে 1 সেকেন্ডের একটা কোশ্চেন, মানে 1 সেকেন্ডে এটা সলভ করতে পারবো আর কি। কি বলছে যে এ ইকুয়াল টু একটা সেট, মানে 2 4 6, আবার বি একটা সেট হচ্ছে কি 1 3 5। যদি হয় তাহলে এ ক্রস বি, অর্থাৎ এর সাথে বি এর কার্তেশিয়াস গুণজ করলে এর উপাদান সংখ্যা কতটি হবে। এখন আমি যদি কার্তেশিয়াস গুণজ করতে যাই তাহলে তো আমার সময় লাগে যাবে 2 মিনিট, ঠিক না, বা 1 মিনিট। তাহলে আমি তো এত সময় ইউজ করব না, আমি তো স্মার্ট, ঠিক না। আমি হচ্ছে খুব সিম্পলভাবে এটা সমাধান করে ফেলবো, যে যখন আমার দুইটা সেট বলা থাকবে, যে দুইটা সেটের ক্রস গুণন করতে বলবে, তখন আমরা দেখব যে প্রথম সেটের উপাদান কয়টা আছে। সরি, এই জিনিসটা কই থেকে আসে আমি বুঝতেছি না বারে বারে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা, 3টা, ঠিক না, এই যে 3, এই সেটের উপাদান সংখ্যা 3 দেব গুণ, এই যে যেহেতু আমাদের গুণের কথা বলছিল। আবার দেখব যে বি সেটের উপাদান সংখ্যা কয়টা, কয়টা, 3টা, তাহলে আমি যেখানে লিখব 3। তাহলে 3-এর সাথে 3 গুণ করলে কত হয়, 9। অর্থাৎ এটার আমরা যদি কার্তেশিয়াস গুণজ করি উপাদান সংখ্যা পাবো 9টা। তাহলে আমরা খুব সহজেই দেখে দেখে, এই যে 3 3 আছে, 3 3 9 হয়, তার মানে অপশনটা আমরা গ নাম্বার দিয়ে ফেলবো। বুঝতে পারছি না? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। দেখো আমাদের এই যে 41 নাম্বার কোশ্চেন যেটা, আমরা আবার রিপিট কোশ্চেন পাইছি, সিলেট বোর্ড থেকে সেল আসছে। এই কোশ্চেনটা তো আমরা এর আগে ভালোই কয়েকবারই সলভ করলাম, তাই না, যে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 হলে এফ অফ টুর ফাংশনটা কত হবে সেটা বের করো। অর্থাৎ এক্সের একটা ফাংশন দেওয়া আছে, আমাদের এখানে প্লাস টুর ফাংশন কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এটা আমরা যে ক্যালকুলেটারের মাধ্যমে জানি খুব সহজে সলভ করতে পারি। সেটা কি, আমরা সর্বপ্রথম ফাংশনটাকে তুলব ক্যালকুলেটারে সুন্দর করে, যে এক্স টু দি পাওয়ার 3, তাহলে আমি প্রথমে এক্স তুলব, এই যে আলফা দিয়ে এটা, পরে আমার পাওয়ার দিতে হবে, এটা দিয়ে চাপ দিব, পরে আমি যে 3 দিয়ে দিব, পরে আমাকে এটা নিচে নামাইতে হবে, পরে আমি কি দেবো, যে -7x। আল্লাহ, দেখছো চলে যায় বারে বারে। তাহলে এখানে আমি কি দেবো, -7, তারপরে আলফা, এই যে এক্স, তারপরে প্লাস প্লাস হলো 6, এই যে 6 দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে ক্যালসিতে চাপ দেবো। এখন তোমাকে বলছে তোমার এক্স কত, আমার এক্স কত, এই যে 2, তাহলে আমি এক্সের পরিবর্তে বসাবো 2। পরেও আমাকে বলবে তোমার এক্সের যদি 2 হয় তাহলে তোমার ফাংশনের মান হবে 0, এই যে 0 বলে দিচ্ছি, দেখছো 0। অর্থাৎ আমাদের আছে এখানে যদি 2 বসাই তাহলে মানটা আসবে কত, 0। তাহলে অপশনটা কোথায় আছে, দেখো যে প্রথম অপশনটাই আমাদের হয়ে যাবে, ক নম্বর অপশনে 0 আছে। বুঝতে পারলাম মনে হয়। ওকে, এখন আমরা 42 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 42 নাম্বার, দেখো আমাদের কি বলছে, যে এ ইকুয়াল টু 1 2 একটা ফাংশন দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে 2,3, এবং সি একটা ফাংশন দেওয়া আছে, সেটা কি 3 4 5 হলে আমাদের হচ্ছে এ, এই যে চিহ্নটার নাম কি, এই চিহ্নটার নাম হচ্ছে কি ইউনিয়ন, ঠিক না, ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত সেটা বের করো। অর্থাৎ আমাদের এই যে এ বি সি যে 3টা সেট দেওয়া আছে, এই 3টার আমাদের কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। ওকে, ইউনিয়ন মানে আমরা জানি সকল উপাদান একটা একটা করে আসবে, তাই না, সকল উপাদান নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে আমাদের ইউনিয়ন। তাহলে আমরা প্রথমে লিখি যে আমাদের এ তে কী দেওয়া আছে, আল্লাহ এই জিনিসটা তো খুবই ঝামেলা করতেছে আমাদের। তাহলে এই এ সেটটা হচ্ছে 1 2, বি সেটটা হচ্ছে 2 3, সি সেটটা হচ্ছে 3 4 5। তাহলে আমরা এখন দেখব যে সবগুলো উপাদান যেখানে একবার থাকলে সেটাই নেওয়া লাগবে। তাহলে যে প্রথমে 1 ছিল নিলাম 1, পরে যে 2 ছিল নিলাম 2, এখানেও কিন্তু 2 ছিল। আমরা জানি সেটের ভিতরে কিন্তু 2 বার নেওয়া যায় না কোনো উপাদান সংখ্যা, সেটের ভিতরে একটা সংখ্যা একবারই হয়। তারপরে 3, দেখো যে 3 ছিল এখানে, এখানে ছিল, তাহলে 3 একবার নিলাম। 4 আমাদের ছিল 4, তারপরে 5 নিলাম, তাই না, প্রত্যেকটা উপাদানই একবার করে ইউজ করছি। তাহলে যে কয়টা উপাদান হলো, 5টা। তাহলে আমাদের অ্যান্সার হবে 5। তাহলে অপশনটা কই আছে, যে গ নম্বরে, অর্থাৎ 42-এর অ্যান্সার হবে গ। এখন দেখো আমাদের এখানে আমাদের একটা কোশ্চেন 43 নম্বরে, এখানে আমাদের দুইটা সেট আঁকা আছে, তাই না, এই যে ভেনচিত্র ভেনচিত্র আঁকছে, যে এই যে এ একটা সেট, এই যে বি একটা সেট,
এখন বলছে চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটিকে নির্দেশ করে। এই যে গাঢ় অংশটা নিচের কোনটাকে নির্দেশ করে। দেখো আমাদের এখানে যে অপশনগুলো আছে যে ক বলছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি পুরাটাই নিতে হবে, তাই না? এটাও নিতে হবে, এটাও নিতে হবে। দেখো কিন্তু এই গাঢ় অংশ কি পুরাটাই নেওয়া হয়েছে? এই অংশটা তো গাঢ় অংশের মধ্যে নাই, তাই না? তার মানে কিন্তু এই অংশটা নেয় নাই সে, তার মানে এটা কি বাদ, এটা ক্রস হয়ে যাবে। আমাদের বলছে কি এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে মিল যেটা। দেখো এই অংশটা তো আমাদের ফাঁকা, এটা তো আমাদের গাঢ় অংশ না, ঠিক না? তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের কমন অংশও না। আচ্ছা, এখন এখানে বলছে তোমার এ বাদ বি। দেখো এ ছিল আমাদের যে পুরাটা এইটুকু ছিল, এখন সেক্ষেত্রে কিন্তু এই অংশটা বাদ দেওয়া হয়েছে, তাই না? দেখো এই অংশটা বাদ দিচ্ছে, তার মানে এ থেকে কিন্তু বি বাদ দেওয়া হয়ে গেছে, তার মানে কিন্তু এই অপশনটা আমাদের কারেক্ট, ঠিক না? এখানে আমাদের যে এটা ছিল পুরাটা এ, এই এ থেকে এইটুকু বির ছিল, সেই বি অংশটুকু বাদ দিয়ে দিছে, তার মানে এটা আমাদের অপশনটা এ থেকে বি হবে। অবভিয়াসলি কিন্তু এটাই হবে, অর্থাৎ গ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এরপর আমি যদি তোমার 44 নাম্বার ম্যাথটা দেখি, দেখো 44 নাম্বার ম্যাথটাতে কী বলছে যে এ ইকুয়াল টু 2 3 5 6 এর সেট গঠন রূপ কত হবে। এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেন, প্রশ্ন নাম্বার হচ্ছে 24। হ্যাঁ, এখানে আমি অপশনগুলো আসলে তুলতে পারি নাই, ভুলে ভুলে আমি প্রশ্ন অপশনগুলো তুলি নাই। তো আমরা দেখে আসলে এটা কি হবে, তোমরা দেখে নিতে পারো যে সিলেট বোর্ড 2023 সালের কোশ্চেন প্রশ্ন নম্বর 24 আছে এটা, যে কী কী অপশন ছিল। আমরা এটাকে গঠন পদ্ধতিতে রূপান্তর করলে কি হবে সেই অপশনটা আমাদের বের করতে বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার 4টা উপাদান দেওয়া আছে এই সেটের, কী কী 2 3 5 এবং 7। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখো আমি এটা দেখেই আমার মাথা বা আমার মেমোরি বলতেছে যে এটা তো তোমার সবগুলো সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যা, ঠিক না? সবগুলোর সঙ্গে মৌলিক সংখ্যা, এবং আমার মেমোরি এটাও বলতেছে যে আসলে এই মৌলিক সংখ্যা তো আসলে শুধু এই 4টাই না, মৌলিক সংখ্যা তো আমাদের অনেকগুলো আছে, কিন্তু এখানে আসলে একটা লিমিট আছে। সেই লিমিটটা কি, যে আমাদের বলছে 7 এবং 7-এর চেয়ে ছোটো যে মৌলিক সংখ্যাগুলো সেগুলা। হ্যাঁ, তখন তাহলে আমি ডিসিশন নিতে পারি আসলেই তো যে এখানে তো এই সংখ্যাগুলো আসলে মৌলিক সংখ্যা আমাদের, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু এন। এন মানে কি, যে আমরা জানি যে সকল স্বাভাবিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা থেকে হয়, তাই না? তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা এবং সেগুলো 7 এবং 7-এর চেয়ে ছোটো, ঠিক না? তাহলে এটা আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে এটা যে অপশনে থাকবে ক খ গ ঘ যে কোনো একটা, সেটা আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ওকে, এখন আমরা 45 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো এই কোশ্চেনটাও আমাদের রিপিট কোশ্চেন এবং খুবই সিম্পল টাইপের একটা কোশ্চেন, আমরা এর আগে কয়েকবারই করছি। সি একটা সেট দেওয়া আছে এ বি, ডি একটা সেট দেওয়া আছে বিডি, সেখান থেকে বলছে সি থেকে ডি বাদ দাও, তাহলে বাদ দিয়ে দিব। দেখো এটার সাথে এটা যেটা মিলবে সেটা বাদ চলে যাবে। এই যে বি 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 মিলে গেছিলো, তার মানে এটা বাদ থাকবে কি শুধু এ, এই যে তার মানে অপশনটা কোথায় আছে, দেখো খ নাম্বারে, তাহলে 45-এর খ নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা হচ্ছে যাব তোমার 46 নম্বর ম্যাথটাতে। আমরা আবার রিপিট কোশ্চেন পেয়ে গেলাম। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছি আমাদের একটু পরপরই কোশ্চেনটা আমাদের দেখা যাচ্ছে যে না তোমাদেরও এটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের আসার সম্ভাবনা আছে। এসএসসি ব্যাচ 2025, আমাদের টার্গেট 30 আউট অফ 30, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের জানান দিচ্ছে যে তোমার 30 মার্ক যে তুমি তুলবা, তার মধ্যে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি, বি কেয়ারফুল। হ্যাঁ, তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস 5x প্লাস 2 যদি হয়, তাহলে এফ অফ 2 সমান সমান কত হবে। অর্থাৎ এই ফাংশনটা আমরা ক্যালকুলেটারে তুলবো, পরে ক্যালসিতে চাপ দিব, বলবে তোমার এক্স কত, আমার এক্স হলো -2, এটা বসালে সে আমাকে একটা আউটকাম দিবে, ঠিক না? তাহলে আমি তোমাদের দেখাই ক্যালকুলেটারের মাধ্যমে, এর আগে অনেকবারই দেখাইছি, দেখো অলরেডি তোলা আছে আমাদের এখানে একটা। তাহলে এটাকে কি আমরা মডিফাই করতে পারি? হ্যাঁ, মডিফাই কি করতে পারি? না, থাক, দরকার নাই, আমরা নতুন করেই তুলি। হ্যাঁ, এটা একটু কেটে দিই, আমরা আবার তুলবো কি এক্স কিউব, তাহলে আমি যে আলফা দিব, এই যেটা দেবো এক্স, পরে আমি পাওয়ার দিতে হবে, এটাতে চলে যাব 3 দিয়ে দিলাম, তারপরে এই যে -5x, এই যে -5 আলফা, এই যে এক্স, তারপরে +2। এখন আমি ক্যালসিতে চাপ দেব, বলবে তোমার এক্স কত, আমার এক্স কত, যে -2, এই যে আমি বসাই দিলাম -2, সে আমাকে বলবে এবার তোমার ভ্যালু হচ্ছে 4। এখন আমি খুঁজার পালা যে আমার অপশনে 4 কোথায় আছে। দেখো 46 আমাদের ঘ নম্বর কোশ্চেনে 4 ছিল,
তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে 4। ওকে, দেখো এখন আমাদের 47 নাম্বার যে কোশ্চেনটা, 47 নাম্বার কোশ্চেনে বললো পি ইকুয়াল টু এ বি সি, মানে একটা সেট দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে বি ডি একটা সেট। এখন বলছে যে তুমি পি বাদ কিউ করো, বাদ দিয়ে এর প্রকৃত উপসেট কত সেটা বের করো। অর্থাৎ পি থেকে কিউ বাদ দেব, যে মানে যে উপাদানগুলো পাবো সেগুলো আর প্রকৃত উপসেট কয়টা। কোশ্চেনটা রিপিট কোশ্চেন। ওকে, তাহলে আমাদের সর্বোত্তম কাজ হচ্ছে পি থেকে কিউ বাদ দেওয়া। যদি বাদ দিয়ে দেখবো যে যেটা যেটা মিল আছে সেটা সেটা বাদ চলে যাবে, যে বি বি মিলে গেছে বাদ, থাকবে কি এ আর সি, এই যে সি। তাহলে উপাদান কয়টা হলো 2, তাহলে n সমান সমান 2। প্রকৃত উপসেটের আমাদের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এর উপরে যে n এর মান 2 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 মানে 3। তাহলে অপশনটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। আমাদের অপশন কি এখানে দেওয়া আছে? এই যে অপশন খ নাম্বার। হ্যাঁ, আমাদের 47-এ খ নাম্বার হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতেই পারছো, খুবই সিম্পল। এখন আমরা দেখব 48 নাম্বার যে ম্যাথটা সেটা। 48 নাম্বার ম্যাথটাতে আমাদের বলছে যে তোমার এখানে এক্স বিলংস টু জেড। এক্স বিলংস টু জেড মানে হচ্ছে কি আমাদের হচ্ছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমাদের শূন্যও হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে এগুলা। এরপর বললো এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, একে তালিকাবদ্ধতে প্রকাশ করো। এটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, এটাকে তালিকাবদ্ধতে প্রকাশ করলে কী হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা অনেক সময় পাবো। তাহলে ইকুয়েশনকে সলভ করলে যেটা পাবো সেটার অ্যান্সারগুলোই হবে আমাদের মূলত সেটের উপাদান। আর এটা যে দেখাই যাচ্ছে যে দ্বিঘাত সমীকরণ, তার মানে আমরা জানি এখানে অ্যান্সার পাবো দুইটাই মূলত। তাহলে দুইটা উপাদান হবে, সেটাকে আমরা বের করি যে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে যে মাইনাস 9টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, আর এই যে এক্স স্কোয়ার আমাদের দরকার হলো এক্সের মান, তাই না, যে এক্স বলছিল। তাহলে স্কোয়ারকে সরানোর জন্য আমাদের সিস্টেম হচ্ছে রুট ওভার দিতে হয়, রুট ওভার আর একটা প্লাস মাইনাস আসে, তাই না, যে প্লাস আর একটা মাইনাস। তাহলে রুট ওভার 9কে যদি আমরা করি ক্যালকুলেটরে 3 আসবে, অর্থাৎ প্লাস মাইনাস 3 আসবে। অর্থাৎ আমাদের এক্সের মান হবে প্লাস মাইনাস 3, অর্থাৎ সেটা হবে এটা। তাহলে আমরা এটা দেখি অপশন আছে কি না। এটা আমাদের ঘ নাম্বার কোশ্চেন আছে, দেখো -3 + 3, তাহলে এটা আমাদের অ্যান্সার। আমরা এরপরে আবার একটা রিপিট কোশ্চেন দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2022 সালে। প্রশ্ন নাম্বার মেবি এটা 17 হবে। তাহলে এখানে দেখো আমাদের যে সেম কোশ্চেনটাই বলছে যে এফ অফ এক্স সমান সমান তুমি এক্স কিউব মাইনাস 6x + 3 হলে তোমার এফ অফ -3 ইকুয়াল টু কত হবে। তার মানে আমরা হচ্ছে এটা আগে ক্যালকুলেটারে তুলবো। হ্যাঁ, যেখানে লিখে দিয়েছি ক্যালকুলেটার ব্যবহার করে আমরা ক্যালকুলেটারে তুলবো, পরে ক্যালসিতে চাপ দিব, পরে তোমাকে বলবে এক্সের মান কত, আমি বসাবো -3, তখন আমাকে বলবে সে -6। অথবা তোমরা যদি চাও আমি সরাসরি ক্যালকুলেটারে তুলবো, ক্যালসি করে করবো না, তাহলে এক্সের পরিবর্তে তুমি -3 বসাবা, তার উপরে কিউব বসাবা, -6, এক্সের পরিবর্তে -3 বসাবা, +3 বসাবা। এটা করলেও কিন্তু হয়ে যাবে, যেটা সুবিধা মনে হয় সেটা করলেই হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে -6। সেটা কত নাম্বার অপশনে আছে? এটা দেখো আমার এখানে অপশনগুলো দেওয়া ভুল হয়ে গেছে অলরেডি। এটা মূলত, আচ্ছা আমি এটা একটা চেক করি তো, আসলে এটা কি -6 হবে না কি হবে, আমি একটু চেক করে দেখি। দেখি তো, তাহলে আমি ক্যালসিতেই করি। হ্যাঁ, ক্যালসিতে আমি সর্বপ্রথম কী করবো, এই যে এটা তুলবো, যে এটা দিয়ে এটা, তারপরে কিউব ছিল, এটা হচ্ছে 3, তারপরে আমি এটাকে নিচে নামাবো, -6x দেবো, 6 আলফা দিয়ে x দেবো, প্লাসের 3 দিব, পরে আমি ক্যালসিতে চাপ দেবো। এখন x হলো -3, আমি মাইনাসের এখানে 3 বসাই দিই, -3 বসাই দিই, সমান সমান কত -6। তাহলে অপশন হবে, এই অপশনে দেখো ভুল আছে আমার এখানে, তাহলে এই 3টা হয়তো না হয়তো বা এই 3টা বাদ, তাহলে অপশনটা হবে কত ক, এবং সেটা কত হবে -6। তাহলে অ্যান্সার কত -6। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা হচ্ছে দেখব তোমার হচ্ছে 50 নম্বর কোশ্চেন। কত নম্বর কোশ্চেন? 50 নম্বর। দেখো এই কোশ্চেনটাও কিন্তু আমরা প্রথম একবার সলভ করে আসছি। 1 নম্বর 2 নম্বর মনে হয় কোশ্চেনে ছিল হয়তো বা 2 অথবা 3, যে এখানে আমাদের দুইটা ক্রমজোড় দেওয়া আছে, যে এটা আর এটা কমা সমান সমান এটা, অর্থাৎ আমরা জানি এইটা সমান সমান এটা লেখা যাবে, আর এই দ্বিতীয়টা সমান সমান দ্বিতীয়টা লেখা যাবে, তাই না। এই যে তাহলে আমরা লিখতে পারি যে x - 2y = 1 আর একটা 3x + 2y = 19। এই দুইটা ইকুয়েশন পাইলাম। এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, তো আমরা ক্যালকুলেটর হেল্প নিই।
আমরা যদি ক্যালকুলেটরে হেল্প নেই তাহলে আমরা সর্বপ্রথম ইকুয়েশনে যাইতে হবে, যে সেট আপ, পরে ইকুয়েশনের জন্য 5, তারপরে আমাদের যাইতে হবে, যেহেতু এটা দ্বিঘাত না, মানে দুই চলক বিশিষ্ট সমীকরণ, তাহলে যে এক নাম্বারে চাপ দিব। তাহলে এখন বলছি এ কত, এ হচ্ছে আমাদের এক্সের সাথে যেটা থাকে কিছু নাই মানে 1, দিয়ে দেবো 1 ইকুয়াল টু বি হচ্ছে ওয়াইয়ের সাথে যেটা আছে, ওয়াইয়ের সাথে কি আছে -2, তাহলে আমি দেবো -2 সমান, এরপর হচ্ছে ইকুয়ালের ডান পাশে কি আছে, ইকুয়ালের ডান পাশে আছে 1, তাহলে আমি দিয়ে দিব 1, তাহলে যেটা হবে 1 দিলাম ইকুয়াল। আবার বলছে যে 2 নম্বর সমীকরণের এ কত, তোমার এ হচ্ছে আমাদের কত 3, তাহলে আমি যেখানে 3 বসাই দিব, ইকুয়াল দিব ওয়াই কত 2, দিব 2, তারপরে সে ডান পাশে কত আছে 19, তাহলে আমি যে 19 দিয়ে দিব 19, তাহলে সমান, মানে আরেকটা চাপ দেবো, বলবো এক্স হলো 5, তাহলে এক্সের মান কত 5, তাহলে দেখো অপশন কোথায় আছে, যে প্রথম অপশনে মিলে গেছে, দেখো এক্সের মান 5। এরপর আমাদের এক্সের ওয়াইয়ের মান কত সেটা দেখতে চাই, ওয়াইয়ের মান হচ্ছে 2, তার মানে দেখো প্রথম অপশনটা আমাদের মিলে গেছে, এক্সের মান 5, ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, 51 নাম্বার কোশ্চেন যেটা, যে 51 নাম্বার কোশ্চেনটা হচ্ছে মূলত এখানে বলছে কি x বিলংস টু n সাচ দ্যাট আমাদের x মানে ইজ গ্রেটার দেন 4 লেস দেন অর ইকুয়াল 5, অর্থাৎ x হলো স্বাভাবিক সংখ্যা যেটা তোমার 4-এর চেয়ে বড় এবং 5 অথবা 5-এর চেয়ে ছোট, এর তালিকা রূপ কোনটা হবে। তাহলে দেখো 4-এর চেয়ে বড়, 5 অথবা 5-এর চেয়ে ছোট আমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যাতে একটাই আছে, সেটা কত 5, তাই না, 5, তাহলে আমাদের অ্যান্সারটা হবে মূলত এই যে গ নাম্বার, অর্থাৎ 5। ওকে, আমরা এবার দেখবো হচ্ছে 52 নাম্বার ম্যাথটা। 52 নাম্বার ম্যাথটাতে কি বলছে, যে নিচের কোনটি অসীম সেট। অসীম সেট মানে কি বলো তো, অসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করতে পারবো না, ঠিক না, মানে অনবরত চলতেই থাকবে, সেটা হচ্ছে অসীম সেট। তাহলে এটা তো মনে হয় যে আমরা বুঝতেই পারবো, ঠিক না, হ্যাঁ বুঝতে পারবো। তাহলে আমরা একটু দেখি তো আসলে অপশনগুলো মিলিয়া, তাহলে আমি প্রথমে ক দেখবো না, হ্যাঁ আমি খ আগে দেখি। দেখো কি বলছে, যে x বিলংস টু n, তাহলে x হলো কি ন্যাচারাল নাম্বার, এবং সেগুলা তোমাকে বললো যে 5-এর চেয়ে ছোটো হবে। তাহলে 5-এর চেয়ে ছোটো তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলো কী কী আছে বলো তো। তাহলে ন্যাচারাল নাম্বার তো আমরা জানি যে 1 2 3 4 5 6 7 এগুলা, ঠিক না, হ্যাঁ। তাহলে হচ্ছে দেখো 5-এর চেয়ে ছোটো যদি করি, আমাদের সর্বপ্রথম লাস্টে এসে 1 পর্যন্ত আসবে, কিন্তু 1-এর নিচে কিন্তু আর আসবে না, ঠিক না, তার মানে কিন্তু এটা লিমিট, অর্থাৎ 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, অর্থাৎ 5টা থাকতে পারে। তাহলে কিন্তু লিমিট আছে, তাহলে এটা কি অসীম বলতে পারবো না, বলতে পারবো না, কারণ এর সীমা আছে তো, হ্যাঁ। সেমভাবে যদি আমরা এটাকে করি, যে এক্স বিলংস টু এন, এক্স হলো মৌলিক সংখ্যা এবং সেগুলো বলছে 2-এর চেয়ে ছোটো। দেখো 2-এর চেয়ে ছোটো তো কোনো মৌলিক সংখ্যাই নাই, 2-এর চেয়ে ছোটো কি কোনো মৌলিক সংখ্যা আছে, নাই, তার মানে উপাদান সংখ্যা কত 0। তাহলে এটাও তো আমাদের মানে গোনা যায় যে এটা একটাও নাই, ঠিক না, তার মানে এটাকে তো আমরা অসীম বলতে পারবো না, ঠিক কি না, হ্যাঁ। আবার এই যে এখানে আমাদের বলে দিয়েছে এক্স বিলংস টু জেড, যেগুলো স্কোয়ার করলে তোমার হচ্ছে 16 বা 16-এর চেয়ে বড়ো হবে আর 36 সমান বা ছোটো হবে, তাহলে এটারও কিন্তু উপাদান সংখ্যা গুণা শেষ করা যাবে, তাই না, হ্যাঁ। কিন্তু ক নাম্বার যেটা সেটা, তাহলে আমাদের অপশনটা হয়ে যাবে মেবি, আমরা একটু চেক করি তারপরেও, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট তোমার হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 5। দেখো ন্যাচারাল নাম্বার বলছে যেগুলো 5-এর চেয়ে বড়ো, তাহলে 5-এর চেয়ে বড়ো ন্যাচারাল নাম্বার কয়টা আছে তুমি কি বলতে পারবা, না কখনোই বলা সম্ভব না, তাই না, যে 5-এর চেয়ে বড়ো সংখ্যা তো কোটি 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 অনেক বড় সংখ্যা আছে, ঠিক না, যার কোনো সীমা নাই। তার মানে কি এটাই আমাদের অপশন হবে, যে এটাই হচ্ছে আমাদের অসীম সেট, বুঝতে পারছি মেবি, ঠিক না, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে আমরা আমাদের 53 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথটা সলভ করি। ম্যাথটা দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল মনে হয়, যেটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেন। আমাদের বলছে এফ অফ ওয়াই ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু ওয়াই প্লাস 1 হলে ওয়াইয়ের কোন মানের জন্য এফ অফ ওয়াই সমান 0 হবে। দেখো এটা কিন্তু আমাদের ভিন্ন কোনো কোশ্চেন না, ঠিক না, আমরা এই কোশ্চেনটা কিন্তু এর আগে কয়েকবারই সলভ করছি, বাট এখানে আমাদের এটা ওয়াইয়ের ফাংশন দেওয়া ছিল
এখানে আমাদের বলছিল ওয়াইয়ের ফাংশন না বলে হয়তো বা টুর ফাংশন বলছিল অথবা মাইনাস হাফের ফাংশন বলছিল, মাইনাস থ্রির ফাংশন বলছিল, কিন্তু এখানে আমাদের এই ফাংশনটা রাখছে, বলছে তাহলে এফ অফ ওয়াই সমান এটার যে কথা, আর এফ অফ ওয়াই সমান 0 হবে, ওয়াইয়ের মান কত, অর্থাৎ এই ফাংশনটা ইকুয়ালটাই তোমাকে শূন্য ধরতে বলছে। এই ফাংশনটাই যদি শূন্য ধরি তাহলে আমাদের এলে ওয়াইয়ের মান কত হবে সেটা বের করতে বলছে। বুঝতে পারছো? এটা সমান সমান শূন্য, এটা সমান সমান শূন্য, অর্থাৎ এটা এই আমাদের যে রাশিটা আছে এই রাশি সমান সমান শূন্য ধরতে হবে, ধরে সেখান থেকে আমাদের এক্স ওয়াইয়ের মান কত হয় সেটা বের করতে হবে। ওকে, তাহলে সেটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে একটু কষ্ট করে, যে আগের যেগুলো দেখলাম সেগুলো তো ইজি ছিল, তাই না? একটু তো হার্ড কোশ্চেন পাবোই আমরা, তাহলে এটা আমাদের জন্য অতটা হার্ড হবে না, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এটা সমান সমান আমরা শূন্য লিখে ফেললাম, পরে ওয়াই স্কোয়ার মাইনাস, এখন আমরা জানি যে ভিতরে দুইটা পদ আছে তার সাথে যে ব্র্যাকেটের সাথে ওয়াই আছে, আমরা জানি ব্র্যাকেটের সাথে কোনো কিছু থাকলে সেটা গুণ হয়ে যায় ভিতরে, যতগুলো পদ থাকবে ততগুলো। তাহলে এখানে দেখো -1 আছে, কিছু নাই মানে কিন্তু -1 আছে, অর্থাৎ এই -1 দ্বারাও ভিতরে গুণ করতে হবে, আবার এই পাশে ওয়াই আছে সেই ওয়াই দ্বারাও গুণ করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে তোমার গুণ করি যে -1 এর সাথে এ, তাহলে -a হবে, তার সাথে যদি এ গুণ করি তাহলে -a ওয়াই, সেমভাবে যদি -1 এর সাথে যদি তোমার এটা গুণ করি তাহলে এই জিনিসটাই হবে, তার সাথে ওয়াই গুণ করলে -y/a হবে +1। এরপর আমরা জানি দেখেন কয়টা পদ পাইলাম, এখানে আমরা 4টা পদ পাইছি, তাই না? এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের কমন যায় যে এই পার্ট থেকে তোমার হচ্ছে ওয়াই কমন, তাহলে ওয়াই কমন নিলে y-a থাকে, ঠিক না? এই যে কমন নেওয়া মানে হচ্ছে কি কোনো সংখ্যাকে ভাগ করা, যেটা কমন নিচ্ছি এটা দ্বারা এটাকে যদি ভাগ করি যা পাবো এখানে লিখবো, তাহলে ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই দ্বারা ভাগ করি কত হবে, ওয়াই হবে না, ওয়াই। আবার এই যে এ ওয়াইকে যদি ওয়াই দ্বারা ভাগ করি ওয়াই কাটা চলে যাবে, তাহলে যে -a থাকবে, ঠিক না? হ্যাঁ, পরে যে মাইনাস, এখন আমরা এখানে দেখো আমরা এখানে তোমার হচ্ছে 1/a টা আমরা কমন নেব, তাহলে এখানে তোমার হচ্ছে যেহেতু এটা কমন নিয়েছি তার মানে এটা দ্বারা এটাকে কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 1/a কে যদি আমরা তোমার y/a কে যদি আমরা 1/a দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে যে শুধু ওয়াই থাকবে। কীভাবে থাকে জানো, যে আমি দেখাই, যে তোমার হচ্ছে y/a, এটাকে ভাগ করতেছি আমরা হচ্ছে এটা দ্বারা, ঠিক না? এটা দ্বারা, তাহলে এটা ভাগ করলে এটা গুণ হয়ে উল্টে যাবে না, গুণ হয়ে উল্টে যাবে, যে এটা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তাহলে এ কাটলা, তাহলে ওয়াইকে যদি 1 দ্বারা ভাগ করি ওয়াই হয়েছে এটা। ঠিক সেমভাবে আমরা এই এটাকে আবার এটা দ্বারা ভাগ করব, তো এইভাবে ভাগ করলে পাওয়া যাবে 1/a সমান 0, মানে 1/1 পাবো আর কি, 1 - a পাবো, এটা সমান 0 হবে। তারপর আমরা কি করলাম, যে 1 - a 2 জায়গায় আছে, এটাকে একবার নিলাম, এন্ড এই পার্ট থেকে যেহেতু এটা নিয়ে নিছি বাকি রইল ওয়াই, তাহলে ওয়াইটাকে লিখলাম, এই যে মাইনাস, এখন এই জিনিসটা নিচ্ছি এখানে, তাহলে বাকি রইল কি -1/a। পরে আমরা জানি এটা সমান সমান একবার 0 লেখা যায়, এটা সমান সমান একবার 0 লেখা যায়, পরে এটা করলে a সমান সমান একটা a পাবা আর একটা হচ্ছে হাফ পাবা, ঠিক আছে? তাহলে y সমান সমান কী হবে, a, 1/2। তাহলে এই অপশনটা কোথায় আছে সেটা একটু খুঁজে বের করতে হবে, তাহলে এই অপশনটা মেবি আমাদের আছে এই যে ঘ নম্বরে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই থাকুক, তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ 54 নম্বর থেকে বাকিগুলো সলভ করব। তো সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।